আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বে। আমরা চারিদিকে সোশ্যাল মিডিয়ায় দেখছি না, দেখিনি? বলুন একটু, হ্যাঁ কি না, সারা দিতে হবে। এটা তো ঈদগাহ, কবরস্থান তো নয়। ঈদগায় বসে আছি যখন, মোর্দা তো আপনারা নয়, একটু কথা বলতে হবে, না হয়তো ভালো লাগবে কি করে? এটা তো আদান বিনিময় করতে হবে। আমরা চারিদিকে দেখছি, তাবরেজ থেকে শুরু করে, সানাউল থেকে শুরু করে, হাফেজ জুনায়েদ থেকে শুরু করে, চারিদিকে আমাদের হাওড়া জেলার আনিস খান থেকে শুরু করে, ওদিকে ঢোলা আবু সিদ্দিক থেকে শুরু করে, এদিকে চারিদিকে সব আমরা দেখছি কি। এবং গত পরশুদিন কি দেখলাম? 15-20 জন মিলে 3টে মুসলিম যুবকের উপরে ঝাঁপিয়ে পড়লো। বেঁচে আছে কি জানি না, তবে তাদের চেহারা যখন দেখছিলাম, দেখে দেখার মতো উপায় নেই, একেবারে পুরো রক্তাক্ত হয়ে রয়েছে। রাসূলের কথা কিভাবে মিলছে দেখছেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম হামলা হবে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যা কম হবে? আমাদের ভাইরা কি কম সংখ্যা হয়ে যাবে? অর্থাৎ মুসলমানদের সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন, না বাবা সাহাবারা, সংখ্যা কমের জন্য নয়, কেননা কোনো দিনের জন্য আমরা সংখ্যাকে মাইনে রাখিনি। আমরা যখনই জিতেছি প্রত্যেকবারে আমাদের সংখ্যা কিন্তু কম ছিল। বদরের জমিনে আমরা জিতেছি, আমাদের সংখ্যা কম ছিল। উহুদের ময়দানেও জিতেছি, সংখ্যা কম ছিল। খাইবারের জমিনেও জিতেছি, সংখ্যা কম ছিল। রোমের বিরুদ্ধে মোতার একটা যুদ্ধ হয়েছিল, রোমানরা ছিল 2 লক্ষ, আমরা ছিলাম মাত্র 3000। 2 লক্ষের মোকাবেলায় 3000 কিছুই নয়, কিন্তু 3000 আমরাই বিজয় পেয়েছিলাম। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা ইতিহাস সাক্ষী দিতে লেগেছে। হযরত সালাউদ্দিন আইবির নেতৃত্বে এমন করে মসজিদে আকসাকে উদ্ধার করতে গিয়েছিল। মসজিদে আকসাকে জোর করে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। আজ যেমন জোর করে ইহুদি সন্ত্রাসীরা দখল করতে চাইছে, ওটা হলো ইসলামের প্রথম কেবলা। আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা। আর এই মসজিদে আকসার একটা বরকত আছে। সেই বরকতটা হলো এটা, মসজিদে আকসা যার দখলে থাকে, দুনিয়া তার দখলে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে আকসাকে সবাই দখল করার চেষ্টা করে, কিন্তু সম্পদটা কাদের? ঈমানদার মুমিন মুসলমান আমাদের। কিন্তু বারবার দখল করেছে, অনেকবার দখল হয়েছে। জালিমরা অনেকবার আমাদের থেকে কেড়ে নিয়েছে। আর যখনই কেড়েছিল তখন কিন্তু আমাদের সংখ্যা বেশি ছিল। আশ্চর্যের বিষয় এটা, যখন আমাদের থেকে জালিমরা কেড়ে নিয়েছে, শুনছেন তো সবাই, তখন কিন্তু আমাদের সংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা ছিলাম তখন বদমাইশ, গান, নাচ, দুনিয়াদারিতে জড়িয়ে গেছিলাম। আর যখন কেড়ে নেয় আমাদের থেকে, নিবার পরে যখন আমাদের ভুল ভেঙেছে, আমাদেরকে গণহত্যা করে কমিয়ে দিয়েছে, যে কটা ছিল তওবা করে সলিড হয়েছে, তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ তাদের জন্য উপযুক্ত ঈমানদার নেতা, লিডার পাঠিয়েছে। অল্প সংখ্যা নিয়ে সেই নেতার, লিডারের নেতৃত্বে আবার মসজিদে আকসাকে আল্লাহ আমাদের হাতে বারবার ফিরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হযরতে নূহ বিন ইউসা হুজুরের নেতৃত্বে 313 জন, যেমন বদরের ঘটনা, 313 জন ওই নবীর নেতৃত্বে মসজিদে আকসা একবার বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন আমরা বেশি ছিলাম তখন কিন্তু আমরা পরাজিত। তার মানে কি, আমাদের মধ্যে চিটে অনেক ঢুকে গেছে। নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি, নামে মুসলমান, ইসলামের কোনো কালচারই নাই। এখন আমাদের মুসলমানদের মধ্যে অনেক বুদ্ধিজীবী মুসলমান আছে, আবার এত বুদ্ধি মেরেছে
এত বুদ্ধি আল্লাহ দিয়েছে, ও বুদ্ধির চোটে মুশরিক হয়ে যাচ্ছে, হুঁশি না। মুশরিক বোঝেন তো? হ্যাঁ, মুশরিকও বোঝেন না, তাহলে কি হবে আমার সমাজে? যারা আল্লাহর সঙ্গে শরীক করে ফেলছে, আল্লাহর সঙ্গে শরীক করাকে মুশরিক বলা হয়। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ, সবথেকে বড় গুনাহ হলো শিরক করা। স্রষ্টা আমাদের কজন? কথা বলছেন না তো? একজন। কিন্তু কিছু বুদ্ধিজীবী আছে, স্রষ্টাকে ডাইরেক্ট শিরক না করলেও স্রষ্টার জায়গাতে দুনিয়ার নেতাদের ঘরে বসিয়ে দিচ্ছে। এই বুদ্ধিজীবীরা, এদের হুঁশই নাই, এরা নিজেদের পায়ে কুরুল নিজেরাই মারছে। তো যাক, 313 জনের দ্বারা বিজয় হয়েছে। হযরতে সালাউদ্দিন আইবির নেতৃত্ব মসজিদে আকসা একবার বিজয় হয়েছে। হযরতে ফারুক আজম যখন খলিফা হয়েছিলেন, তখনও মসজিদে আকসা আবার একবার বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমরা বুরাই দিকে চলে গেছি, যখনই আমরা দুনিয়াদার হয়ে গেছি, যখনই আমরা আল্লাহকে ভুলে গেছি, যখনই আমরা কিতাবকে ভুলে গেছি, যখনই আমরা আল্লাহর পাঠানো নবী রাসূলদেরকে ভুলে গেছি, তখনই আল্লাহ আমাদের উপরে জালিম শাসককে বসিয়ে দিয়েছে। সেই জালিম শাসক আমাদের ঐতিহ্যগুলোকে নিয়ে নিয়েছে, আমাদের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিয়েছে, আমাদের মা পিটিদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, আমাদেরকে কাতলে আম ভাবে খুন করা হয়েছে। যখনই আবার আমরা ভুলে গিয়ে তওবা করে দুনিয়াদারি থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আল্লাহর দিকে ফিরে এসেছি, আসমানি কিতাবের দিকে ফিরে এসেছি, নবী রাসূলদের অনুসরণ করে চলেছি, আবার আল্লাহ আমাদেরকে বিজয় দিবার জন্য উপযুক্ত লিডার পাঠিয়ে দিয়েছে। ওই লিডারের বরকতে আল্লাহ অল্প সংখ্যক থাকার পরও আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে আবার বিজয় দান করে দিয়েছে। ঠিক তেমনই একবার সেলিবিয়া সম্প্রদায় পৃথিবীর তৎকালীন সময় তারা ক্ষমতাশালী ছিল, তারা মসজিদে আকসাকে আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল, মসজিদে আকসার আযানকে বন্ধ করে দিয়েছিল, নামাজ ইকামতকে বন্ধ করে দিয়েছিল, মসজিদে আকসাকে 4 লক্ষ সৈন্য দিয়ে সেলিবিরা ঘিরে রেখে দিয়েছিল। কোন মুসলমানকে ঢুকতে দেয় না, মুসলমান গেলে তাদেরকে হত্যা করে দিত। এই জুলুম অত্যাচার তারা করেছিল। আল্লাহ পাকের একটা দিবানা, নবী পাকের একজন আশিক, তিনার নাম হলো সালাউদ্দিন আইবি। তিনি এমন করে বড় হলেন, বড় হওয়ার পরে 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য রওনা দিলে, এই যুবকেরা মসজিদে আকসার কাছাকাছি গিয়ে এমন একটা জায়গাতে তাবু তৈরি করলে, ওই তাবুতে তিনি রাত কাটাতে লাগলে। গোপনে একজনকে ছদ্মবেশে পাঠিয়ে দিলে, যান গিয়ে দেখে আসে সেলিবিয়ারা কি পরিস্থিতিতে রয়েছে। এমন করে সালাউদ্দিন আইবি সৈন্য পৌঁছে গেল, সেই গোপন খবর নিবার জন্য গোয়েন্দা পৌঁছে গেল। সে এসে রিপোর্ট দিতে লাগলো, আমাদের সুলতান সালাউদ্দিন আইবি আমাদের মাত্র 12,000 সৈন্য রয়েছে, আর মসজিদে আকসাকে ঘিরে রেখেছে 1-2 নয়, 4 লক্ষ সৈন্য, এবং সবাই তরোয়ালকে নিয়ামের মধ্যে রাখেন, তরোয়ালকে তারা বার করে রেডি হয়ে আছে। শুনছেন তো? আমরা হলে এই জায়গায় কি করতাম? একদম বুকে হাত দিয়ে বলব, দরকার নেই বাবা, বউ ছেলে ভুলে আছে, কাজ কারবার আছে, দরকার নেই। এই যে দরকার নেই, ভয় খাচ্ছি, এই কারণটা তারাও তো মানুষ, তারা তো অন্যায়কে ভয় করে না, আমরা অন্যায়কে ভয় করি কেন? আমার কথাই বাপ বেজার হলে হবে, দিনটাকে তো জানতে হবে নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে।
মসজিদ ভর্তি লোক থাকবে, মসজিদে লোক থাকে কি করতে? নামাজ পড়তে। মসজিদ ভর্তি নামাজি থাকবে, লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। বেঈমানের নামাজ পড়ে লাভ আছে? একটু হাঁকি না, বলেন না। তাহলে রসুল বললেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার কেন? বুঝতে হবে তো। অপর হাদিসে রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্যায়কে মুখ দিয়ে প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে মুখ খরচ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্যায়কে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলো। এই যে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে, নিশ্চয় আপনারা জানেন, ওয়াকফ কালা কানুন, তাই তো নাকি? 2025 ওয়াকফ সংশোধনীয় আইন তৈরি করেছে। আচ্ছা, এই আইনটার আপনারা পক্ষে না বিরুদ্ধে? এই আইনটা যে করেছে কেন্দ্র সরকার, আপনারা পক্ষে না বিরুদ্ধে? কেন বিরুদ্ধে? আর একটু বলতে হবে তো কথা, কেন বিরুদ্ধে? মোল্লারা বলেছে বিরোধী করতে, তাই তো বিরুদ্ধে নাকি? আপনারা জানেন এই আইনে কি আছে? মার খাবেন তাহলে, ঠকবেন তাহলে। যে কোনো জিনিস বিরোধী করার আগে জানতে হবে তো কেন বিরোধী করছি। আপনারা জানেন এই আইনের মধ্যে কি আছে? আপনারা জানেন? হ্যাঁ কি না বলুন। তাহলে বিরোধী করছেন কেন? না, আমার ইমাম বলেছে। আমি আপনাকে বলছি, আপনাকে বলছি, আমার হুজুর বলেছে, আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী বলেছে, আমাকেও জড়িয়ে নিলাম। আমাদের আলেম উলামারা বলেছে, বিরোধী করছি। ভালো জিনিস, ফলো করা ভালো, ফলো করা ভালো, কিন্তু এটা আখিরি জামানা তো নাকি? আল্লাহ নবী বলেছেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আলেমরা। এই শুনছেন আমি কি হজ করছি? শুনছেন তো নাকি? এই দাড়িওয়ালা প্যান্ট, এই দাড়ি থাকা প্যান্ট শার্ট পরার কথা আল্লাহ নবী বলেন। তারা ভুল, খারাপ, নিকৃষ্ট, বদমাইশ, ঠিকই কথা, কিন্তু সবথেকে নিকৃষ্ট হবে একদল, বলুন, আলেম। তাহলে এটা সেই সময় তো নাকি? তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনি বিরোধী তো করবেন, কিন্তু বিরোধী করার আগে জানতে হবে না যে কেন বিরোধী করছেন। আমাকে কি ভুল বুঝছেন নাকি? আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে। কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এখানে কেউ আছে? কারো ক্ষমতা আছে একটু করে আগুন রাখবো, হাতের তালুতে রাখতে পারবেন? তার থেকেও কঠিন হলো ঈমান বাঁচানো। এটা সেই সময়। তাহলে এই সময়ে আমি কোনো কাজ করছি, একটু জানা দরকার তো নাকি? আপনি তো সব জানেন। চিকিৎসা করার সময় ডাক্তারের নারী নক্ষত্র সব বার করছেন। ব্যাটার বেদিবার সময় সব কুরসি নামাজ কি বলে কুফু নামা নাকি সব বার করে ফেলছে। মেয়ের বেদিবার সময় ছেলের কোথা কি আছে তথ্য সব বার করছে। আর আপনার দিনের বেলায় সময়, দিনের বেলাতে সময় নেই কেন? ইসলামের বেলাতে সময় নেই কেন? তাহলে আমরা ইসলাম থেকে দূরে না ইসলামের কাছে? এই জন্যই গাফলতি তো। আমরা সব বেলায় সময় দিতে পারি। আমরা ঘন্টার পর ঘন্টা খেলার মাঠে বসে থাকতে পারি। কখন একটা গোল হবে হাঁ করে বসে আছি, একটা গোল কখন হবে, এখানেও আমাদের সময় আছে। কিন্তু এই আইনটা কেন হয়েছে, কি ব্যাপার, কি করছেন বাপ ভাই? না জ্বালাবেন না, ওইদিকে জ্বালান, ওইখানে তো শুরু করেন, যাও যাও ওইদিকে। আমার ধোঁয়াতে অ্যালার্জি আছে, আমার হাওয়া ঠিক আছে, খুব সুন্দর হাওয়া চলছে, খুব ভালো জায়গা। হ্যাঁ, ওইদিকে দেন, ধোঁ ওইদিকে যান। কি কথা বলছিলাম? এই আইনটা কি হয়েছে, কি ব্যাপার, এটা তো আমাদের জানতে হবে না? অবশ্যই আমি আপনাদের কাছে বলছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেন্দ্র সরকারের এই কালা কানুনের চরম বিরুদ্ধে আমিও বিরোধী। শুনছেন তো নাকি? কিন্তু জানতে হবে কেন বিরোধী করছি।
আসেন, সময় থাকলে আমি বলবো, আর সময় না থাকলে আপনারা জেনে নেবেন। এখন আমি বলতে চাইছি এতটুকু, শুধু একটা পয়েন্ট শুধু এই কানুনের মধ্যে জানাবো, জানিয়ে আমি অন্যদিকে যাব। প্রথম কথা হচ্ছে, কেন্দ্র সরকার যে থেকে বসেছে সে থেকেই দেশের সংবিধান এবং দেশের গরিব মানুষগুলোকে শেষ করে দিচ্ছে। এবারে আপনি বলেন মুসলমানকে শেষ করছে, গরিব তো মুসলমান গরিব বলি তো শেষ হচ্ছে রে বাবা, কিন্তু মুসলমানের মধ্যে একটা দুটো ধনী আছে না, না, সেগুলোকে কিন্তু কেন্দ্র সরকারের লোকেরা শেষ করে না, সেগুলোকে জামাই বানাচ্ছে। আপনারা জানেন তো নাকি? জানেন না? হাই দেখেন, আরে একটু হ্যাঁ কি না বলবেন তো নাকি? অনেক মুসলিম আছে, তাদের সব দুলাভাই হয়, তাদের সব মেয়েদের সঙ্গে বিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? তারা গরিব নয়, তারা বিশাল পয়সা। তাহলে কেন্দ্র সরকার মূলত গরিবদের দুশ্মন। আর আমরা মুসলমান 100-র মধ্যে 99টা গরিব, তাই আমরা বেশি মরছি। অন্য সম্প্রদায়েরও গরিবরা মরছে, বাপ, অস্বীকার করা যাবে না, কথা বুঝে আসছে তো। যাক, এই কেন্দ্র সরকার একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করছে। এই ওয়াকাফের যে আইনটা তৈরি করেছে, মূলত এই সরকারের লক্ষ্য হচ্ছে ইসলামের যে সম্পদগুলো আছে এদেশে, ওই সম্পদগুলোর নিশানাগুলোকে মিটানো, ইসলামের পেহচানগুলোকে মিটানো, ইসলামের স্মৃতি রাখবে না, এবং সেই সম্পদগুলোর প্রচুর ভ্যালু, প্রচুর দাম, সেইগুলো বড় বড় পুঁজিপতিদের ঘরে বিক্রি করে দিয়ে ওই টাকাটাকে লুটতে চাইছে। সারাংশ বলছি বাবা। তাহলে এই কাজটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু জোরে বলে। ইসলাম বলছে এই অন্যায়টার বিরুদ্ধে বা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রথম নম্বর কি? হাত দিয়ে রুখতে হবে। ভাই, আমাদের হাতে ক্ষমতা আছে কেন্দ্র সরকারকে রুখার? কথা বলেন না, কেন? আমরা হাতে ক্ষমতা তো রাখিনি। আমরা হাতে ক্ষমতা দিয়েছি কাকে? যিনি আজকে বলছে রাজ্যে আন্দোলন করলে আমি তোমাদের দুশ্মন হব। শুনছেন তো নাকি? তার মানে কি, একটা রাজশক্তির বিরুদ্ধে লড়তে গেলে আর একটা রাজ ক্ষমতা থাকলে লড়া যায়, তাই তো নাকি? আমাদের হাতে নেই। তাহলে দ্বিতীয় নম্বর ক্ষমতা কি? মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলো। যদি এই কালা কানুনের বিরুদ্ধে কোন মুসলমান প্রতিবাদ না করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলো। নবী যে বললো যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমান থাকবে না, কারণগুলো বুঝে আসছে। আমি নামাজ পড়ছি তো, আমি তো রোজা রাখছি, আমি তো হজ করছি, আমার সাধারণ মানুষ, আমি খেটে খুঁটে খাই, আমার কি দরকার ওই কেন্দ্র সরকারের বিরোধী করার? এই মেন্টালিটি লাখো কোটি মুসলমানের আছে না নাই? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মসজিদে যে ঈমানদার থাকবে না, কারণটা মাথায় ঢুকছে কেন? অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয়, ঈমান থাকবে না। আমি গল্প বলছি না আপনাদের পারে, হুজুরের হাদিস বলছি। এবারে কেউ বলতে পারে আমার তো প্রতিবাদ করার ক্ষমতাও নয়। প্রতিবাদ যদি করার ক্ষমতা না থাকে, এই আইনকে যদি তুমি ঘৃণা করো, তাহলে যে প্রতিবাদ করবে তার হাত দেওয়ার দরকার আছে না না? সেখানেও তোমার সময় নেই। তাহলে হুজুরের কথা অনুযায়ী অন্যায়ের বিরোধী না করলে ঈমান, একটু আওয়াজ দিয়ে বলবেন, থাকবে না। তাহলে আমরা দাড়ি থাকবে, টুপি থাকবে, বড় মুফতি, বড় মাওলানা, বড় হুজুর, বড় বক্তা, বড় নামাজি, বড় রোজাদার, বড় হাজি, বড় দাতা, কিন্তু অন্যায়ের বিরোধী না করার জন্য সে বেঈমান হচ্ছে, সে নিজেও জানে। এ কথা মাথায় ঢুকছে? তাই আজকে সজাগ করছি। এটা যেমন অন্যায়। দ্বিতীয় নম্বর কথা, এই কালা কানুনকে আপনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ করতে গেলে রাজ্য সরকার আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এ হচ্ছে না? তাহলে রাজ্য সরকার এই কালা কানুনের পক্ষে না বিরুদ্ধে? বলবেন না ভাই, হক কথা বলতে হবে। হক কথা না বললে কিয়ামত দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। কথা বলো। রাজ্য সরকার কেন্দ্র সরকারের এই কালা কানুনের পক্ষে না বিপক্ষে?
যদি বিপক্ষে হতো তাহলে স্বাভাবিক তিনিও আন্দোলন করতেন আর বলতেন আন্দোলন করো, আমি তোমাদের সাথে আছি, তাই তো নাকি? উপরন্ত তিনি কি বলছেন, তোমরা যদি আন্দোলন করো, গুলোগুলি করো, তাহলে সব থেকে বেশি দুশ্মন হব আমি তার। তাহলে এই জালিম অত্যাচারী সরকারেরও এই কথাটার বিরোধী করা দরকার আছে না না? এরও যদি বিরোধী না করা হয় তাহলে ঈমান, কথা বলতে হবে বাপ, কথা বলতে হবে। তো সরকার 15 বছর, 20 বছর, 30 বছর, তোমার জিন্দেগি 40, 50, 60 বছর, তারপরে মরতে সব বেটাকে হবে, আমাকেও হবে, তোমাকেও হবে। ইসলাম কাকে বলে বুঝতে পারছেন এবারে? দাড়ি থাকবে হাজারো, নামাজি থাকবে হাজারো, টুপিদার থাকবে হাজারো, মসজিদ থাকবে হাজারো, মসজিদ ভর্তি লোক থাকবে হাজারো, রাসূল বললেন একটাও ঈমানদার থাকবে না। কারণটা কি খুঁজতে হবে না? দেখো আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। নাম্বার 1 হলো আল্লাহ পাকের নাফরমান, অন্যায়কারী, গুনাহকারী, বদমাইশ যারা, তারা যাবে জাহান্নামে, এটা তো আমরা সবাই জানি। আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তারা কারা? যারা অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়ের সঙ্গে উঠা বসা করে, অন্যায় বিরোধী করে না, অন্যায়কে সাপোর্ট করে, চুরি করে না ঠিকই, চোরকে সাপোর্ট করে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, অন্যায় করে না ঠিকই, অন্যায়কারীর সঙ্গে উঠা বসা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই শ্রেণীটাও জাহান্নামে যাবে। কারণ অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারী বিরোধী না করাটাও পাপ। আল্লাহ কোরআনের মধ্যে আগে যে আয়াতটা বললাম, আমাদেরকে কাজ দিয়েছে দুটো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাহলে কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা দুশ্মন, কবরস্থান ঈদগাহ দুশ্মন, কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাতে চাইছে, সমানভাবে রাজ্য সরকারও ওই কালা কানুনের বিরুদ্ধে কেউ না আন্দোলন করে। কেন আন্দোলন করলে প্রভাবটা সুপ্রিম কোর্টে পড়বে, জজ সাহেব বলে দিতে পারে এই আইনটা বাতিল হয়ে গেল, এই আন্দোলন করতে দিও না। কেন বাংলাতে আছে 40% মুসলমান, এবং বাংলার আন্দোলন দিল্লিতে প্রভাব পড়ে। কেননা ভারতবর্ষের মধ্যে বাংলা হলো কোহিনূর, এখান থেকে সব থেকে বেশি সমস্ত দিক দিয়ে মানুষের উন্নতির বিকাশ ঘটে। তাই তো ভিন্ন রাজ্য থেকে আমার রাজ্যে 2 কোটি লোক কাজ করতে এসেছে, আর আমার রাজ্য থেকে মাত্র 22 লক্ষ গেছে। কেননা এই রাজ্যে ইনকাম বেশি আছে, এখানে যদি আন্দোলন বাড়ে লোকের রুজি রুটি কাজ কারবারে অসুবিধা হতে পারে, তাই সুপ্রিম কোর্টের প্রভাব পড়বে। জজ সাহেব বলবে আইন বাতিল হয়ে গেল, তাই কোনোদিনে আইনটা বাতিল হোক কেন্দ্র সরকারও চাইছে না, রাজ্য সরকারও চাইছে না। তার মানে দাঁড়ালো কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের দুশ্মন, এই রাজ্য সরকারও কবরস্থান মসজিদ মাদ্রাসা ইসলামের চরম দুশ্মন। এই প্রমাণটা আপনাদের কাছে দেওয়া আমার ইমানি দায়িত্ব আছে না না? এবারে আপনাদের বিষয়, আমার ডিউটি শেষ। কেন আমার হাতে ক্ষমতা নেই, আমি কি কোনো রাজ পাওয়ার আছে নাকি আমার হাতে? আমার হাতে নেই। তাহলে দ্বিতীয় অপশনটা প্রতিবাদ করা। আল্লাহ আমাকে আলেম করেছে, নবী বংশের আওলাদ করেছে, দাদা পীরের খুন দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমার দায়িত্ব হক কথাটা বলে দিবা, বলে দিলাম। এবারে আপনারা যদি কথাটা নেন আলহামদুলিল্লাহ, কামিয়াবি আমরা দুজন একসাথে। আর যদি না নেন, আল্লাহ জাত পাকের কসম বলছি তার মধ্যে ঈমান থাকবে না। কেন? এটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের লড়াই, ইসলামের মূল খাঁচার লড়াই। এটা শুনছেন তো নাকি? খুব সাবধান হন। আর আজকে আমরা মার খাবো কেন? আমরা মার খাচ্ছি হচ্ছে লোভের কারণে। লোভ, লোভ। বিহারে একজন সরকার আছে, নীতিশ নাম। আচ্ছা, এই যে দেশের কথা বলছি, এতে কারো আপত্তি হচ্ছে নাকি? না, এটাও একটু জেনে রাখা দরকার।
দেশকে ভালোবাসা, রাজনীতি ও রাষ্ট্রনীতির কথা বলা, এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একটা পাঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, জীববিদ্যা আছে, তো ইসলামে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি। এই ইসলামের পাঠ হলো একটা রাজনীতি, রাষ্ট্রনীতি। শুনছেন তো নাকি? যে রাজনীতি মতকে প্রজেক্ট করে, যে রাজনীতি ধর্ষণকে প্রজেক্ট করে, যে রাজনীতি নারী দেহ ব্যবসার প্রজেক্ট করে, ওই রাজনীতিকে সাপোর্ট করা ইসলামে হারাম। তাহলে আমরা বলুন, হারামের সাথে জড়িয়ে গেছি না যাইনি? তাহলে মার আমরা খাবার উপযুক্ত হয়েছি তো নাকি? আল্লাহ পাক তাই মারছেন। ইতিহাস এটাই বলছে, যুগে 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 যখন আমরা সংখ্যা বেশি ছিলাম, তখন আমরা মার খেয়েছিলাম। কারণ আমরা তখন লোভী ছিলাম, আমরা তখন দুনিয়াদার ছিলাম, আমরা তখন জালিম শাসকদের সঙ্গে পা ছেড়ে বেরিয়েছিলাম, আমরা দালালি করেছিলাম, অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম। কিন্তু আমার আল্লাহ পাকের শাস্তি সিস্টেমটা আলাদা। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিল, তোমরা আমার হাবিবু আমাকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবে, যাদের দলদাস হয়ে যাবে, যাদের তোষামতি করবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে শাস্তি দেবো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই যুগে যুগে আল্লাহ ওই সকল মুসলমান যারা দুনিয়াদার হয়ে গিয়েছিল, জালিমদের গা ঘেঁষেছিল, অত্যাচারদের সঙ্গে গা তাল মিলিয়ে চলেছিল, আমার আল্লাহ সেই জালিম শাসকদের দ্বারা ওই সকল মুনাফিক মুসলমানদেরকে মিটিয়েছে, তাদেরকে সাইজ করেছে, তাদেরকে আযাব দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে। ওই সময় মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। ইসলাম আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। আমরা ইসলাম মানি, ইসলাম কখনো কেউ মিটাতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার ধারণা যদি হয় আমরা যদি না থাকি ইসলামকে মানবে, এ যুবকেরা, বাপেরা, শুনে রেখে দেয়, আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইসলামের মতো নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এর গুরুত্ব যদি আপনি না নিন, একে যদি আপনি ধরে না রাখতে পারেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি না কাটাতে পারে, আমার আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে। নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে ইসলামকে তুলে দেবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি, যে ইউরোপ মহাদেশ সারা জীবন চেয়ে আসছে ইসলামকে মুছে দেবো, ইসলামের বাণী চলবে না। এমনকি আমেরিকাতে মুসলমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, আমেরিকায় মুসলমানকে আসতে দেব না, আমেরিকাতে মুসলমানকে রাখবো না। আমার আল্লাহ তিনি শাইউন কাদির। ওই আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলাম কবুল করিয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম ছিল, আজে থাকবে, নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে। তার আরেকটা নমুনা বলে দিয়ে যাচ্ছি, ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, তাদেরই কলম, তাদেরই মিডিয়া, তাদেরই কাগজ, তাদেরই খবর, তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে, আজকে চলছে 2025, আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। সেখানে কারা মারছে ভাই? সেখানে তো মুসলমানই কম, সেখানে শাসক মুসলিম বিদ্বেষী, সেখানে প্রশাসক মুসলিম বিদ্বেষী, সব তারা। আমাদের তো কিছুই নেই, তারপরও ইসলাম বাড়ছে কেন? আল্লাহ তার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। তাদের ঘরের যুবক যুবতীরা ইসলামের রিসার্চ করছে, হযরত মুহাম্মদ রাসূলকে নিয়ে রিসার্চ করছে, তারা পড়ছে, পড়ে দেখছে আরে ইসলামের বিরোধীরাই মূলত সন্ত্রাস,
তাই দলে দলে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আতর যত লাড়া হয় তত খুশবু মানুষের নাকে পৌঁছায়। ইসলাম এমন একটা খুশবু, নবী এমন একটা জ্যোতি, এমন একটা আলো, যত মা রসুলের পিছনে লেগেছে, যত ইসলামের বিরুদ্ধে লেগেছে, যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে ইসলামের বাতি তত বেশি জ্বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভারতবর্ষ জুড়ে টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, নানা রকম ভাবে চলছে। এখানেও দেখুন শাসক কিন্তু ইসলাম বিরোধী, এমনকি সব দপ্তরেই বসে আছে দেখুন ইসলামের বিরুদ্ধে। তারপরও আমি আপনাকে বলে যাচ্ছি, এখানে আমরা তো কাউকে জোর করে কিছু করছি না, আমাদের উপরেই জুলুম হচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার আমার ইমানের দুর্বলতার জন্য, তোমার আমার লোভ লালসার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকের পা চাটার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকদের গুণ গাওয়ার জন্য আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে মিটাবে। কিন্তু ইসলামের জন্য এই ভারতবর্ষ থেকে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি, বাবরি মসজিদ যিনি আঘাত দিয়েছিলেন প্রথম, তিনাকেই আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করিয়েছে, তিনার কপালে আল্লাহ ইসলাম দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার দিলে দিয়েছে, সে 100টা মসজিদ বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনছেন তো নাকি, আমাদের প্রয়োজন আছে আল্লাহ, আমাদের প্রয়োজন আল্লাহকে, আমাদের প্রয়োজন আল্লাহর নাই, আমাদের প্রয়োজন আল্লাহকে, তাই তো নাকি? ইসলামের মতো দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কিন্তু আমরা অন্যায়কে না মিটিয়ে অন্যায়ের সাথ দিচ্ছি, তাহলে আল্লাহ আমাদের মিটাবে না? মিটাবে না? কথা বলে। কারণ আমরা ইসলামের নামে কলঙ্ক, ইসলামের নামে ইসলামকেই দাগ দিচ্ছি, ইসলামের নামে ইসলামের সঙ্গে গাদ্দারি করছি, ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ কাম করে বেড়াচ্ছি। তাই আল্লাহ আমাদেরকে মিটাবে বলেই তো জালিম হুকুমাতকে বসিয়েছে। ফেরাউনকে কে বসিয়েছিল একটু বলবেন না আপনারা? এই আল্লাহর বিনা হুকুমে হয়ে যায় সবকিছু। এই গাছের পাতাগুলো যে লড়ছে, এটা কার হুকুমে লড়ছে? তাহলে আজ গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না, তা মিশরের রাজা হবে ফেরাউন খোদার বিনা হুকুম ছাড়া? এই পৃথিবীর রাজা নমরুদ কে বসিয়েছিল? তাহলে আমার দেশের মাথায় কে বসবে এটা আল্লাহর হুকুম ছাড়া? তা কেন বসেছে আল্লাহ বলুন? তার প্রমাণ সূরা বাকারাতে আল্লাহ দিচ্ছে। আমি বললাম না, তোমরা যখন আল্লাহ ও রাসূলকে ভুলে যাদের তোষামোদি করবে তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। আমাদের সমাজে একটা বক্তব্য আছে, ধর্ম যার যার উৎসব সবার, তাই তো নাকি? একটা বক্তব্য আছে না? না? আচ্ছা বলো, এই বক্তব্যটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? একটু জোরে বলো। তো এই নিয়ে কোন আলেম ওলামা, ইমাম, মুর্শিদ, পীর, মাশায়েখ কোন মুসলমানের বিরোধী করে? উপরন্তু আমি দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম, তারা কেমন মুসলমান জানি না, কেন এই কথাটা মেনে লিয়া মানেই মুশরিক, সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন তো? হাজার হাজার দেখিয়ে দেবো যারা এই স্লোগানটাও দেয় এবং এটাকে মানে। তাহলে যে যারা বা যে জাত আল্লাহর দিনের দাবি করে আল্লাহ দিনের বিরোধী করছে, তার মানে কি সে দিনকে বেঁধে কষ্ট দিচ্ছে। কথা শুনছেন? মানে একটা মানুষ মদ খাওয়া পছন্দ করে না, তুমি তাকে জোর করে নিয়ে যে বেঁধে তার সামনে তুমি মদ খেচ্ছ, আর তুমি তার আড়ালে মদ খেচ্ছ, দুটোর মধ্যে কষ্ট কোনটা? তাহলে তোমার ইসলাম পছন্দ করে না যে কথা, তুমি মুসলমান হয়ে সে কাজ করছো, তার মানে কি ইসলামকে তুমি কষ্ট কত বেশি দিচ্ছ। তা আল্লাহ তোমাকে আমাকে মিটাবে না? আমার অজ বুঝছেন তো নাকি? গায়ে লাগছে? কিছু করার নেই, তো রোগ হয়েছে যেটা, তার ওষুধ দিতে হবে তো নাকি? মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। কালকে দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। তো বলুন, হাত বুলিয়ে চলে যাবো কি? শুধু হাত বুলিয়ে চলে যাবো কি? তাহলে বলুন ছেড়ে দিচ্ছি। আর যদি বলেন না রোগের ট্রিটমেন্ট করতে হবে, তাহলে যদি একটা ঠ্যাং কাটতে হয় তাও ভালো, মানুষটা বেঁচে যায়। কি গো, ডাক্তার করে না? করে না? আর অনেক ডাক্তার যদি বলে না না থাক, ঠ্যাংটা কেটে গেলে বেমানান হবে, আস্তে আস্তে ওই পয়জন ভাইরাস বাড়তে 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 মানুষটাই মারা গেল।
শুনছেন তো দাদা, একটা ঠ্যাং যাই যাক না, মানুষ তো রয়েছে। তাহলে আজকে আমার কথাটা বুঝাবার জন্য বলছি, একটু কষ্ট হচ্ছে, একটু গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুধরে যদি আমরা যেতে পারি অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আর মুসলমানদের এত খারাপ হওয়ার পিছনে সবথেকে বড় যদি দোষী কাউকে করেন, আমি নিজে একজন আলেম হয়ে, পীরজাদা হয়ে আমি আপনাদের সামনে খুলে বলে যাচ্ছি, এ জাতি ধ্বংসের পিছনে মুনাফিক আলেম উলামা, মুনাফিক পীর পীরজাদাদের হাত আছে। শুনছেন না শোনেন না? যারা সমাজের বুকে জালিম অত্যাচারী শাসকদের কাঁধে কাঁধ মিলিয়ে দালালি করেছে, শুধু সমাজকে কিছু করে যায়নি, সমাজকে কিছু দেয়নি। আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। আজকে এত বড় একটা আইন হয়ে গেল, যে আইন কত ভয়ানক আপনারা জানেন না। যে আইনটা কত ভয়ানক, যে আইনের মধ্যে একটা অপশন আছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিমকে ঢুকাতে হবে। এর থেকে আবার আরেকটা ভয়ানক আইন করেছে এই ওয়াকফে। কি আমরা জানি, 12 বছর কোন লোক যদি একটা জায়গা দখল করে থাকে, সেই সম্পদের সত্তার মালিক সে হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মস্থান ক্ষেত্রে হতো না। এই যেমন এটা ধর্মস্থান, এখানে কেউ যদি দখল করে 12 বছর কেন 50 বছর থাকলো, আইন বা যে আমাদের দেশের সংবিধানে যেটা ল আছে, ওকে যে কোনো দিন এই কমিটি তুলে দিতে পারে, প্রশাসন আসবে ভেঙে চুরে তুলে দেবে। শুনছেন না শোনেন? কিন্তু কোন পাবলিক প্রপার্টি হলে 12 বছর যদি কেউ দখল করে বসে, সেটা তার হাত তোলা যাবে না। কথা মাথায় ঢুকছে? কি ধর্মস্থানের ক্ষেত্রে কি ছিল না, 12 বছর হোক আর 50 বছর হোক, ও জায়গা দখল করতে আছে, মানা করেনি, আলাদা কথা, মানা করলে উঠে চলে যেতে হবে। কিন্তু আমাদের কেন্দ্রের সরকার কত বড় জুলুম করলো দেখুন, ওখানে আইন করছে কি, ওয়াকফ যদি কেউ 12 বছর দখল করে রাখে, তাহলে সেটা তার হয়ে যাবে, ওটাকে আর কেড়ে নিতে। কেন রাজ্য সরকার বিরোধী করেছে খোঁজ করে আমি দেখলাম, এই আইনটা রাজ্য সরকারের বহুত পক্ষে গেছে। কারণ অলরেডি রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে, আমার ভারত পশ্চিম বাংলায় ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলা চামলা সব চুরি করে দখল করে রেখেছে। কত বিঘে? কথা বলবেন না, কষ্ট হচ্ছে। ৭৫,০০০ বিঘে আল্লাহর ঘরের জায়গা, মাদ্রাসার জায়গা, এতিমখানার জায়গা, কবরস্থানের জায়গা, গরিব মুসলমানের সম্পদ ৭৫,০০০ বিঘে রাজ্য সরকার তার আমলা চামলা সব দখল করে চুরি করে রেখেছে। তাহলে এই আইনটা যদি পাস হয়ে যায়, তাহলে একটা আর কিছু ফিরে পাবেন। মসজিদের পাশে 2 কাঠা জায়গা হয়তো কেউ দখল করে রেখেছে, ওই 2 কাঠায় আগামী দিন ড্যান্স বার দেবে। কথা শুনছেন না শোনেন? ওই 2 কাঠাতে দেখা যাবে আগামী দিন মদের ফ্যাক্টরি, মদের দোকান করবে। ওই 2 কাঠা জায়গাতে আগামী দিন দেহ ব্যবসার দোকান খুলে দেবে। কি করবেন? কথা কি গায়ে লাগছে নাকি? এই লড়াইটা কত ভয়ানক লড়াই, বুঝতে পারছেন? আবার কি বলছে, ওয়াকফ কমিটিতে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা এইভাবে বললে আমার অমুসলিম ভাইয়েরা মনে কষ্ট পেতে পারে, যে সংবিধান গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে যদি থাকে তো সমস্যা কি আছে? ভাই সমস্যা কিসের? তাহলে প্রথমে একটু শুনুন, আপনাদেরও জেনে রাখা দরকার। একে অপরকে আলোচনা করবেন, বন্ধু বন্ধু থাকতে পারে, বাজারে উঠা বসা হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার দেশের সংবিধানের মধ্যে লেখা আছে, যার ধর্ম সেই ধর্মের মানুষেরা সব দেখবে, ধর্মের উপরে রাষ্ট্রে কোনো হাত দেবে না। কোন সরকার ধর্মের বিষয়ে মাথা না গলাবে না। মসজিদ করতে হবে না মন্দির করতে হবে, এটাও সরকারের কাজ। জোরে বলুন না। আর কারো কেড়ে লিয়াটাও সরকারের কাজ নয়। কিন্তু আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, যেটাকে দেওবত্ত সম্পদ বলে। আমাদের সম্পদ থেকে কি বলে? ওয়াকফ। হিন্দু ভাইদের থেকে কি বলে? দেওবত্ত। খ্রিস্টানদেরও আছে। কিন্তু আজকে বিজেপি প্রচার করছে কি, হিন্দুদের নাকি নেই, তাহলে মুসলমানদের থাকবে কেন? এটা আপনাদের বোঝানো দরকার হিন্দু ভাইদেরকে। ওরা তোদের সঙ্গে ধোকা দিচ্ছে, নেই নেই বলে সবটা ঝেড়ে নেবে একদিন। শুনছেন তো নাকি? তাহলে হিন্দু ভাইদের বোঝানো দরকার, বন্ধুত্ব তো আছে নাকি, পাশা প্রতিবেশী যে ভাব ভালোবাসা আছে, বুঝাতে হবে যে ভাই আমাদেরটা আরবি নামে ওয়াকফ বলে, তোমাদেরটা সংস্কৃতি বা কিছু একটা নামে সেটাকে দেওবত্ত সম্পদ বলে বা টেম্পল অ্যাক্ট।
কথা বুঝে আসছে? আছে, আপনাদেরও আছে, এবং আমাদের থেকে অনেক বেশি সম্পদ আপনাদের আছে। আপনাদের 2-3টে মন্দিরে যা আছে পুরো ভারতে আমাদের তাই নেই। কথা বুঝে আসছে? আর আমাদের কত আছে এটাও জানেন আপনারা পুরো ভারতে? এটা বলবেন তো? 28 লক্ষ বিঘে জায়গা। কত ভাবতে পারছেন? মুসলমান গরিব থাকে কি করে? মুসলমান আর গরিব থাকতে পারে? আবার জায়গা কোথায়? এইরকম দ্বারা জাতা জায়গা নয়। এই পাশে চুচুড়াতে একটা কবরস্থান আছে 52 বিঘে। কত? যে কবরস্থানটা একদম শহরে, একটা কাটার দাম হয়তো 1-2 কোটি টাকা। পুরো সম্পদটা হচ্ছে ভিআইপি সম্পদ। বুঝাতে পারছি আপনাদেরকে? মানে কত লক্ষ মিলিয়ন কোটি টাকা হবে, বুঝতে পারছেন? কিন্তু আজকে আমরা তো কিছু করার নেই, আমরা ভিক্ষা লিছি তো। 1000 টাকায় মা বোনদেরকে বার করে দিতেন, যাও নিয়ে আসো। বোরখার মুখ তুলে ফটো উঠছে, কাট করতে হবে, করছেন না? করেন? ভিক্ষা নিয়েছে, দিয়েছে 2, 5, 10, 20 কোটি টাকা, এবার তার বিনিময়ে লুটে নিচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা। এখন আফসোস করলে হবে? ভুল আমরাই তো করেছি বাপ, আমরাই তো ভুল করেছি। এর খিসারত আমাদের ঘরেই চুকাতে হবে। যদি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল না করাতে পারি, আল্লাহ জাহান্নামে আমাদেরকেই যেতে হবে। হুকুমত জালিম অত্যাচারী, তাদের তো জাহান্নাম কনফার্ম আছেই রে বাবা, তাদের কথা বাদ দে না। আমরা যে গাল হাঁ করে বসে আছি জান্নাতে যাব, জান্নাতে যাওয়া বেরোবে, দাঁড়াও না। আর বিশেষ করে ওই সকল দালাল মোল্লা মলি সাহেব, ওই সকল দালাল, ওই দালালগুলোর এখনো সময় আছে, রাস্তায় বেরিয়ে পড়া দরকার। ওই দালালগুলোর এখনো সময় আছে, এক্ষুনি তওবা করে, ভুল হতে পারে মানুষের ভুল হতে পারে। কেউ ভালোবেসেছিল, পছন্দ করেছিল, ভালো মনে করে গাদ্দার যখন দেখতে পেয়েছি, বেরিয়ে পড়া দরকার আছে না নাই? কিন্তু সব খুল্লার মধ্যে ঢুকে কুক কুক করে ডিম পাচ্ছে। এখন কথা বুঝে আসছে?